হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন দাস আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের আজকের এই ক্লাসে আমরা ম্যাথমেটিক্স ক্লাস 10-এর চ্যাপ্টার 20 অর্থাৎ ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা সেই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকের এই ক্লাসে আমরা এই অধ্যায় থেকে বিভিন্ন অঙ্ক সমাধান করব এবং সেই অঙ্কগুলোর মাধ্যমে এখানকার যে বিভিন্ন থিওরিগুলো আমরা শিখেছি সেগুলো বোঝার চেষ্টা করব। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ক্লাসটি শুরু করি এবং দেখে নিই এখানে আমরা কোন কোন অঙ্কগুলো সমাধান করছি। আমাদের আজকের এই ক্লাসে আমরা তাহলে এই কোণ পরিমাপের ধারণা অধ্যায় থেকে কিছু অঙ্ক সমাধান করব। এই ক্ষেত্রে আমরা প্রথমেই যেই অঙ্কটি সমাধান করছি সেই অঙ্কটিতে কি বলা আছে চলো দেখে নেওয়া যাক। আমাদের প্রথম অঙ্কটিতে বলেছে 3750 সেকেন্ডকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। দেখো, আমরা কি জানি যে আমরা দুটি পদ্ধতিতে কোণ মাপতে পারি, একটি হলো ষষ্ঠিক পদ্ধতি আর একটি হলো বৃত্তীয় পদ্ধতি। এবার এই যে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা কি করি যে একটি কোণ সেটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করি এবং ডিগ্রির থেকে ছোট মাপ যখন থাকে সেটাকে আমরা প্রকাশ করি মিনিটে এবং মিনিটের থেকে ছোট মাপ সেটাকে আমরা প্রকাশ করি সেকেন্ডে। এবং আমরা কি জানি 1 ডিগ্রি সেটা ইকুয়াল টু কত হয়, 1 ডিগ্রি ইকুয়াল টু হয় 60 মিনিট এবং 1 মিনিট সেটা ইকুয়াল টু হয় 60 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, দেখো আমাদের দেওয়া আছে 3750 সেকেন্ড। এটাকে আমাদের কি করতে বলেছে, এটাকে আমাদের ডিগ্রি এবং মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা কিভাবে করব? দেখো, এটা কি আছে, এটা আছে সেকেন্ডে, তাই তো। এবার সেকেন্ড থেকে আমরা যদি মিনিটে যেতে চাই তাহলে আমরা কি করব, একে আমরা 60 দিয়ে ভাগ করব, কারণ আমরা সবাই জানি যে সেকেন্ড থেকে মিনিটে আসতে হলে কি করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটাকে চলো 60 দিয়ে ভাগ করা যাক। তাহলে আমরা 3750 তাকে 60 দিয়ে ভাগ করছি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমাদের যে 60 দিয়ে যখন আমরা ভাগ করব 6 বার যাবে প্রথমে, তাহলে এখানে কি আসবে 360। তারপর কি আসছে, এই ক্ষেত্রে আমাদের 15 নেমে যাচ্ছে আর একটা 0 আসছে। এবার কতবার যাবে, এটা যাবে দুবার, তাহলে এখানে হচ্ছে 120 এবং এখানে আমাদের ভাগশেষ কি থাকছে, ভাগশেষ থাকছে 30। তাহলে এই যে ভাগশেষ 30 থেকে গেল, এটা কি দেখো, এটা তো একটি পার্টিকুলার সেকেন্ড, কারণ সেকেন্ড থেকে আমরা যখন ভাগ করছিলাম বিয়োগ করে করে এটা বেঁচে গেল। তাহলে এটা কি, এটা হচ্ছে একটি পার্টিকুলার সেকেন্ড। তাহলে এই যে 3750 সেকেন্ড আছে তার মধ্যে থেকে কি বেরোলো, তার মধ্যে থেকে বেরোলো 62 মিনিট এবং 30 সেকেন্ড। এবার এই যে আমরা 62 মিনিট পেলাম, এটাকে চলো আমরা ডিগ্রিতে কনভার্ট করার চেষ্টা করি। এবং ডিগ্রিতে কনভার্ট করতে হলে কি করতে হয়, আমরা জানি একে আবার 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, আমরা এখানে ভাগ করছি যে 62কে আমরা 60 দিয়ে ভাগ করব, তাই তো। তাহলে 62কে আমরা যদি 60 দিয়ে ভাগ করতে চাই, এখানে কতবার যাবে, এখানে যাবে আমাদের একবার, ঠিক। তাহলে এখানে আমাদের একবার যাচ্ছে, এখানে আসছে 60 আর এখানে তাহলে কি নেমে যাবে 2। এবার দেখো, আমরা এটা কি ছিল, 62 মিনিট ছিল, তাকে যখন 60 দিয়ে ভাগ করলাম, এই ক্ষেত্রে এই যে 2 বেঁচে গেল সেটা কি হবে, সেটা মিনিট হবে। এবং এই যে আমরা 1 পেলাম, এই 1টি কি হবে, এটা হবে ডিগ্রি, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে 3750 সেকেন্ড ছিল সেটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, 1 ডিগ্রি 2 মিনিট এবং 30 সেকেন্ড, তাই তো। তাহলে এই বিষয়টি চলো আমরা লিখে নিই। তাহলে আমরা কি লিখছি, সুতরাং 3750 সেকেন্ড সেটা ইকুয়াল টু কত, সেটা ইকুয়াল টু হলো 1 ডিগ্রি 2 মিনিট এবং 30 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে যে আমাদের প্রথম প্রশ্ন, অর্থাৎ এই আমাদের 3750কে যে আমাদের ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে বলেছিল সেটা কিন্তু এখানে আমরা খুব সহজেই করে নিলাম। এবার চলো আমরা আমাদের পরের প্রশ্নে চলে আসি। তাহলে এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটিতে কি বলেছে, এই ক্ষেত্রে আমাদের একটি কোণ দিয়েছে 72 ডিগ্রি। দেখো, এটা কি আছে, 72 ডিগ্রি, অর্থাৎ এটা ষষ্ঠিক পদ্ধতি দেওয়া আছে, তাই তো। এই কোণটির বৃত্তীয় পদ্ধতিতে মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কিভাবে করব, দেখো এই প্রশ্নটি সমাধান করা খুবই সহজ। আমরা কিভাবে করছি, আমরা এখানে লিখছি যে আমরা জানি, আমরা একটি সম্পর্ক প্রথম ক্লাসেই শিখেছিলাম। কি শিখেছিলাম আমরা, যে 180 ডিগ্রি সেটা ইকুয়াল টু কত হয়, সেটা ইকুয়াল টু হয় পাই রেডিয়ান। তাহলে সেটা আমরা লিখে দিলাম যে আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে এখান থেকে আমরা 1 ডিগ্রি সেটা ইকুয়াল টু কত পাবো,
π/180 এত রেডিয়ান, তাই তো? তাহলে এখান থেকে আমরা 72 ডিগ্রি সেটা ইকুয়াল টু কত পাবো? সেটা ইকুয়াল টু হবে π/180 ইন্টু 72 এত রেডিয়ান, তাই তো? তাহলে এখানে আমরা যদি হিসাব করি, দেখো আমরা যদি 18 দিয়ে কাটা দিই, 18 দিয়ে কাটা দিলে এটা কত হবে? এটা হয়ে যাবে আমাদের 4, অর্থাৎ 72কে যদি আমরা 18 দিয়ে কাটা দিই সেটা হচ্ছে আমাদের 4, আর 18 দিয়ে আমরা যদি 180কে কাটা দিই সেটা আসবে 10। এখানে আমরা আবার 2 দিয়ে কাটা দিতে পারবো, 2 দিয়ে 10কে কাটা দিলে সেটা হয়ে যাবে কত? সেটা হয়ে যাবে 5, এবং 4কে কাটা দিলে সেটা হবে 2। তাহলে ওপরে কি থাকছে? 2 আর পাই, তাহলে এই দুটো গুণ করলে কত আসবে? আসবে হচ্ছে 2π, আর নিচে কত থাকছে? নিচে থাকছে 5, তাহলে 2π/5 এত রেডিয়ান। তাহলে আমাদের যে 72 ডিগ্রি তার বৃত্তীয় মান কত আসছে? সেটা আসছে 2π/5 এত রেডিয়ান। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন সেটা যদি তোমরা বুঝে যাও, চলো আমরা আমাদের তৃতীয় প্রশ্নে চলে আসি। এবার তাহলে আমরা এখানে আমাদের 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। সেই যে 3 নম্বর প্রশ্ন সেটাতে কি বলা আছে চলো একবার দেখে নেওয়া যাক। আমাদের 3 নম্বর প্রশ্নটিতে বলেছে একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে আমাদের কি বললো? যে একটি ত্রিভুজের যে 3টি কোণ তাদের অনুপাত হলো 2:3:4, এবং এই ক্ষেত্রে যে বৃহত্তম কোণ তার বৃত্তীয় মান আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা কি করে করব? আমরা শুরুতে লিখছি যে আমাদের 3টি কোণের অনুপাত সেটা ইকুয়াল টু কত? সেটা ইকুয়াল টু হলো 2:3:4, অর্থাৎ আমাদের যে ত্রিভুজের 3টি কোণ ছিল তার অনুপাত কত? সেটা হচ্ছে 2:3:4। এবার এই যে একটি ত্রিভুজ তার 3টি কোণের সমষ্টি কত হয়? দেখো আমরা এখানে লিখছি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি। এবার ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়? সেটা হয় 180 ডিগ্রি, তাই তো? সেটা আমরা সবাই জানি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের তো ডিগ্রি অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে বের করতে বলেনি, আমাদের বের করতে বলেছে বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে এই যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সেটাকে আমরা ডিরেক্টলি বৃত্তীয় পদ্ধতিতে লিখছি। আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সেটা 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কত রেডিয়ান? সেটা হচ্ছে আমাদের পাই রেডিয়ান, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে দিলাম ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সেটা হচ্ছে পাই রেডিয়ান। তাহলে এই ক্ষেত্রে আমরা ত্রিভুজের কোণ 3টির সমষ্টি জানি, এবং এদের যে 3টি কোণের অনুপাত সেটাও আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে যে বৃহত্তম কোণ সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো, কারণ এই ক্ষেত্রে দেখো কোণগুলির অনুপাত বোঝাচ্ছে 2:3:4। তাহলে এই ক্ষেত্রে এই যে 4 সেটা কি? সেটাই বৃহত্তম কোণটিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই যে আমাদের 4 আছে তার যদি আমরা আনুপাতিক ভাগহার বের করে নিই সেটার মাধ্যমে কি? সেটার মাধ্যমে আমরা বৃহত্তম কোণটি বের করতে পারবো, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা লিখছি সুতরাং বৃহত্তম কোণ সেটা ইকুয়াল টু কত হবে? দেখো বৃহত্তম কোণ সেটা ইকুয়াল টু হয়ে πc ইন্টু কত হবে? এই ক্ষেত্রে আমাদের যে 4 বাই কত? বাই হচ্ছে 2 + 3 মানে হচ্ছে 5, 5 + 4 মানে কত? 5 + 4 মানে হলো 9, তাই তো? তাহলে এটা ইকুয়াল টু কত আসবে? 4π/9 এত রেডিয়ান। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান সেটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা দেখো এই ক্ষেত্রে আমরা যখনই বৃত্তীয় পদ্ধতি লিখছি সেই ক্ষেত্রে আমরা যদি এই সিটিকে না লিখি তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। অর্থাৎ এটাকে আমরা যদি এইভাবে লিখতাম যে আমাদের ত্রিভুজের 3টি কোণের সমষ্টি পাই, সেটা মানেও কি বোঝাতো? সেটা মানেও সেই 180 ডিগ্রি বোঝাতো। অর্থাৎ এখন থেকে তোমরা মনে রাখবে যে যখন আমরা পাই বলছি কোনো একটি কোণ পরিমাপের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে পাই কি বোঝাচ্ছে? সেটা বোঝাচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বৃহত্তম কোণ সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে 4π/9। তাহলে আমাদের যে 3 নম্বর প্রশ্ন সেটা কিন্তু এখানে আমরা সমাধান করে নিলাম। তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা এখান থেকে কতগুলো অঙ্ক সমাধান করলাম, এবং সেই অঙ্কগুলোর মাধ্যমে আমরা কোণ পরিমাপের যে বিভিন্ন বিষয় সেগুলোকে ভালো করে বুঝলাম। আশা করছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।